ইরানের অবস্থা এখন খুবই ভয়ঙ্কর। 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে সেখানে যৌথভাবে হামলা চালায়, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এবং সর্বোচ্চ আধিকারিকদের মৃত্যু হয়েছে অনেকের। এবং আজকেও দেখা গেছে যে সারাদিন ধরে ইরানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করা হয়েছে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরান কনফার্ম জানিয়ে দিয়েছে যে তারাও থামবে না। ইরানের তরফ থেকে এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আসল যে অস্ত্র তাদের সেটা তারা এখনো ব্যবহারই করেনি। আর আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর হামলা করার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট রিজন হচ্ছে যে ইরান কখনোই যাতে পারমাণবিক বোমা তৈরি না করতে পারে, তারা যেন নিউক্লিয়ার তৈরিতে সাকসেসফুল না হয়। আর ভারতবর্ষ এই কাজটা অনেকদিন আগেই করে রেখেছে। 1947 যখন ইন্দিরা গান্ধীর সময়কাল চলছে, তখন ইন্ডিয়া ডক্টর রাজা রামান্না, ডক্টর হোমি সেতনা, ডক্টর এপিজে আব্দুল কালাম এনাদের প্রচেষ্টার মাধ্যমে নিউক্লিয়ার তৈরিতে সাকসেস অর্জন করে নিয়েছিল। এবং 18 মে 1974 রাজস্থানের পোখরানে প্রথম নিউক্লিয়ারের যে পরীক্ষা ট্রায়াল সেটাকে করা হয়েছিল। আসলে ইন্দিরা গান্ধী এমনই ছিলেন যে তার সময়কালে সে নিউক্লিয়ার তৈরি করে নিয়েছেন, আর আমেরিকা সেটা চোখের সামনে দেখেছিল শুধু। তাহলে ভাবুন যে সেই সময়কার নেতাদের কতটা ক্ষমতা ছিল। আর এখন ভারতে কিছু কিছু অন্ধভক্ত রয়েছে যারা ওইসব মহান নেতাদেরকে নিয়ে খারাপ কথা বলে, কটু কথা বলে, গালিগালাজ করে। যারা এইসব ব্যক্তিদের গালি দেয়, কটু কথা বলে, তাদের লজ্জা হওয়া উচিত। আজকে ভারতবর্ষে সেই সব নেতাদের জন্যই আমরা অনেকটা সুরক্ষিত রয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে ঘুরছি, যেখানে অন্যান্য দেশে যুদ্ধ লেগেই আছে সবসময়। আজকে ভারতের দিকে চোখ তুলে তাকাতে কোনো দেশ দুবার ভাবে। আপনি ভাবুন একবার সেই সব নেতাদের কতটা ক্ষমতা ছিল। না থাকলে আমেরিকার চোখে চোখ রেখে আমেরিকার চোখের সামনে দিয়ে ভারত পরমাণু বোমা তৈরি করে নিল এবং সেটার ট্রায়াল, সেটার পরীক্ষাও সাকসেসফুল করে নিল। যাই হোক, সেই সব মহান নেতাদের স্যালুট জানাই। বাকি আপনার কি রায় সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে যাবেন। পরবর্তী ভিডিওতে ইরানের আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন।